নতুন কিছু। কি খাবি বল? এক কাজ করো মা, বাসন্তী পোলা একটু চিকেন কষা করো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। মেয়ের আবদারে চলে আসলাম রান্না করতে। প্রথমেই আমি চিকেনের জন্য আলুটা ডুমো ডুমো করে কেটে নেব। এবার আমি টমেটো আর পেঁয়াজটা কেটে নেব। চলো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আলুটা ভেজে নেওয়ার জন্য। আলুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলুটা ভাজা হতে থাক, চলো এইদিকে আমি মাংসটা মাখিয়ে নিই। মাংসের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একটু বেশি করে সর্ষের তেল। এবারে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। জানো তো মাংসের মধ্যে সর্ষের তেল দিয়ে মেখে রাখলে মাংসটা পুরো দেশি মুরগির মতো খেতে লাগে। এই দেখো মাংসটা মাখাতে মাখাতে আলুটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হালকা করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম মশলা। আর মশলার মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এবারে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর দেখো কি সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তাই এখন মশলার মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। এবারে চিকেনটা ভালো করে কষিয়ে নেব। আর জানো তো পোলাওর সঙ্গে চিকেন কষাটাই বেশি ভালো লাগে। তোমাদের পোলাওর সাথে কি দিয়ে খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। এই দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম আলু। আলু দিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এই দেখো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। জানো তো মাংসে গরম জল দিলে মাংসের টেস্টটা আরো বেড়ে যায়। দেখো ঝোলটা অনেকটা কমে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শাহি গরম মশলা। ব্যাস গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবারে আমি নামিয়ে নেব চিকেন কষাটা। এবারে আমি পোলাও রান্না করব। জানো তো পোলাও রান্নাটা করতে বলেছে আমাকে পারমিতা দিদি। এখানে আমি 2 কিলো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। মামি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ, কয়েকটা কাঁচা লঙ্কা, আদা কুচি আর বেশ কিছুটা ঘি। এবারে মামি চালটা ভালো করে মাখিয়ে নেবে। এদিকে চলো কড়াইতে দেখো মামি দিয়ে দিয়েছে অনেকটা ঘি আর দিয়ে দিয়েছে তেজপাতার গোটা গরম মশলা। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছে কাজু বাদাম। কাজু বাদামটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই ওর মধ্যে দিয়ে দিয়েছে কিশমিশটা। কিশমিশটাও কিন্তু হালকা করে মামি ভেজে নিয়েছে। এবার হলো ভালো করে ভেজে নেওয়ার পালা। দেখো আস্তে আজে কিন্তু আমি আর মামি পোলাওটা ভালো করে ভেজে নিচ্ছি। যখনই চালটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ওই সাদা সাদা, তখন ওর মধ্যে মামি দিয়ে দেবে গরম জল। এখানে আমি 2 কিলো চাল নিয়ে নিয়েছি, তার মানে জল দিতে হবে তার ডবল, মানে 4 কিলো জল দিতে হবে। দেখো চালটা কিন্তু অনেকটা ফুটে এসেছে। এই সময় কিন্তু আমি দিয়ে দেবো ওপর থেকে পরিমাণ মতো চিনি আর ঘি। আর চালটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে সেই সময় কিন্তু ঘি আর চিনিটা দিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে কিন্তু আরও কিছুটা সময় ঢেকে রাখতে হবে। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে ঝরঝরে বাসন্তী পোলাও। আর তোমরা সব সময় কিন্তু পোলাওয়ের মধ্যে গরম জল ইউজ করবে, তাহলে কিন্তু পোলাওটা সুন্দর ঝরঝরে হবে। আর এই দেখো কত সুন্দর এখনই ঝরঝরে হয়ে গেছে, ঠান্ডা হলে আরও সুন্দর ঝরঝরে হয়ে যাবে। রেডি হয়ে গেছে কিন্তু বাসন্তী পোলাও আর চিকেন কষা। খেয়ে দেখি কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে সত্যি। পোলাও আর চিকেন কষাটা কিন্তু দারুণ হয়েছে। আর মামিরও খেয়ে কিন্তু দারুণ লেগেছে। আজকের মামির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।